বিসমিল্লাহির রহমানির রহিম। আশা করি মহান রাব্বুল আলামিনের অশেষ রহমতে আপনারা প্রত্যেকেই ভালো আছেন। আমি সাক্ষ্য দিচ্ছি যে আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই। হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর বান্দা ও তার রাসূল। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুপ্রিয় দর্শক, সুস্থতা আল্লাহর নিয়ামত। আবার যারা আল্লাহর হুকুমে সুস্থ নেই তাদের জন্য বিশেষ সুসংবাদ দিয়েই আজকের ভিডিওটি সাজিয়েছি। প্রিয় দর্শক, যে 4টি রোগ হলে আপনি বুঝে নেবেন আল্লাহ আপনার উপর অত্যন্ত সন্তুষ্ট এবং মেহেরবান আছেন এবং আপনার জন্য রয়েছে মহা পুরস্কার জান্নাত। হ্যাঁ প্রিয় দর্শক, আজকে আমরা 4টি বিশেষ রোগ নিয়ে আলোচনা করব। যে 4টি রোগ কোনো মুমিন মুসলমানকে আক্রমণ করলে সেই ব্যক্তি খুবই সৌভাগ্যবান এবং তাকে জান্নাতি বলেও ধরে নেওয়া যেতে পারে, কিংবা সেই ব্যক্তি আল্লাহর খুবই প্রিয় হয়ে থাকেন। কেননা রোগসমূহ মুমিনের জন্য বেশিরভাগ সময় গুনাহের কাফফারা হয়ে থাকে। প্রিয় দর্শক, আমরা বিভিন্ন রোগে অসুস্থ হয়ে পড়ি। এই অসুস্থতা আমাদের গুনাহ ক্ষমা করার জন্য উসিলা। মানুষের উপর যেই বিপদ আপদ বা অসুস্থতা আপতিত হয় তার জন্য তার কর্মফল দায়ী। আবার একইভাবে এই সকল অসুস্থতা বিপদ আপদ মানুষের গুনাহসমূহ জড়িয়ে দেয়। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন, যে ব্যক্তি অসুস্থ অবস্থায় ধৈর্য ও সহিষ্ণুতার সঙ্গে একটি রাত অতিবাহিত করবে, আল্লাহ তাআলা তাকে সদ্যজাত শিশুর ন্যায় নিষ্পাপ করে দিবেন। সুবহানাল্লাহ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরও বলেছেন, সত্যের নিকটবর্তী থাকো এবং সরল সোজা পথ অবলম্বন করো। মুমিনের যে কষ্টই হোক না কেন, এমনকি তার গায়ে যদি কোনো কাঁটাও বিঁধে বা বসে সে কোনো বিপদে পতিত হয়, সবকিছুই তার গুনাহের কাফফারা হয়। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মহান আল্লাহ যার মঙ্গল চান তাকে দুঃখ কষ্টে ফেলেন। সুবহানাল্লাহ। সুতরাং রোগ মুক্তির জন্য ব্যস্ত হয়ে যাওয়া ঠিক নয়, বরং ধৈর্যের সাথে আল্লাহর সাহায্য চাওয়া উচিত। সুপ্রিয় দর্শক মণ্ডলী, আমরা ভিডিওর শুরুতে বলেছিলাম বিশেষ 4টি রোগের কথা যা সচরাচর আমাদের হয়ে থাকে। তার মধ্যে সর্বপ্রথম রোগটি হচ্ছে সর্দি। সর্দি বা নাক দিয়ে হঠাৎ পানি বের হওয়া। এই রোগটির উপকারিতা হলো আপনার দেহের মধ্যে প্রতিনিয়ত যে রোগ জীবাণু প্রবেশ করেছে সেগুলোকে আমাদের ইমিউন সিস্টেম ধ্বংস করে মলত্যাগের মাধ্যমে তাদের ধ্বংসাবশেষ দেহ থেকে বের করে দেয়। কিন্তু আমাদের দেহের মধ্যে থাকা ডিফেন্স বাহিনী যখন বহির্শত্রু মানে বাইরের প্রবেশকৃত রোগ জীবাণুদের সাথে যুদ্ধ করে, তখন আমাদের ইমিউন সিস্টেমের কিছু ডিফেন্স বাহিনীও মারা যায়, যাদের কিছু মলত্যাগের মাধ্যমে এবং কিছু সর্দির মাধ্যমে আমাদের দেহ থেকে অপসারিত হয়। তাছাড়া আমাদের মস্তিষ্ক 3টি অংশ নিয়ে গঠিত, যথা 1 অগ্র মস্তিষ্ক, 2 মধ্য মস্তিষ্ক ও 3 পশ্চাৎ মস্তিষ্ক। এই অগ্র মস্তিষ্ককে ইংরেজিতে বলা হয় ফ্রন্টাল কর্টেক্স। এই অগ্র মস্তিষ্কের মধ্যে আবার অনেক ভাগ আছে, যে বিশেষ অঞ্চলগুলো অসংখ্য ক্ষমতার জন্য দায়ী। বিশেষ করে জরুরি কার্য সম্পাদন, বিচার ক্ষমতা, বিমূর্ত চিন্তাভাবনা, সৃজনশীলতা এবং সামাজিক উপযুক্ততা বজায় রাখা এবং তাৎক্ষণিক বিপদে পড়লে নিজেকে রক্ষা করার কাজ করে ব্রেইনের এই সামনের অংশটি। আর সর্দির মাধ্যমে ব্রেইনের এই জায়গাটা নতুন করে রিফ্রেশ হয়, ফলে আমাদের ব্রেইন ক্ষমতা বেড়ে যায়। দেখবেন যারা হস্তমৈথুন করে তাদের মধ্যে সর্দি বেশি বেশি হওয়ার প্রবণতা দেখা দেয়, কেননা তারা বেশিরভাগই নীল সিনেমা দেখে, ফোনে উত্তেজক কথা বলে কিংবা উত্তেজক কথা শোনে অথবা অশ্লীল ভিডিও দেখেন। আর এইসব কাজ করলে আমাদের ব্রেইনের ফ্রন্টাল কর্টেক্স তথা সামনের অংশ প্রচণ্ডভাবে ক্ষতিগ্রস্ত হয়, যার ফলে দেখবেন ওই সমস্ত লোকজনের স্বাভাবিক বুদ্ধি বিশ্লেষণ করার ক্ষমতা কমে যায়। তাদের ওরা মনে থাকে না, সারাক্ষণ তাদের অলস অলস মনে হয়, মেজাজ অতিরিক্ত খিটখিটে থাকে, মানুষের সাথে সৌজন্য বোধ বজায় রাখতে পারে না। রাস্তায় যে কোনো নারীকে দেখলে তার কাছে সে নারীর জন্য সম্মান বা শ্রদ্ধা থাকে না, থাকে শুধু অশ্লীল চিন্তা ভাবনা। এই জন্য আল্লাহ তাআলা শুধু বলেননি যে তোমরা অশ্লীলতা জিনাহ বেবিচার করো না, বরং তিনি বলেছেন তোমরা এর কাছেও যেও না। সূরা আল ইসরার 32 নম্বর আয়াতে আল্লাহ বলেন, তোমরা জিনা বেবিচারের দ্বারে কাছেও যেও না, নিশ্চয়ই তা অশ্লীল ও নিকৃষ্ট আচরণ। দ্বিতীয় রোগটি হচ্ছে ফিভার বা জ্বর। আর এই জ্বরে আমরা অধিকাংশ মানুষই কষ্ট পেয়ে থাকি। জ্বরের মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষের শরীর থেকে বিষাক্ত জীবাণুগুলো বের করে দেন। নবীজি বলেন, জ্বর আসে জাহান্নামের তাপ থেকে, সুতরাং তোমরা জ্বরকে পানি দ্বারা প্রশমিত করো। এখন অনেকে এই হাদিসটি নিয়ে ভুল বুঝে থাকেন, বিশেষ করে যারা অতি যুক্তিবাদী কিংবা নাস্তিক বা ইসলাম বিদ্বেষীরা যারা আছেন, তারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই হাদিস নিয়ে না বুঝেই ব্যঙ্গ বিদ্রূপ করে। মূলত তারা জ্ঞানের অভাবে এইসব করে। কেননা আপনার শরীরে জ্বর হয়েছে মানে আপনার দেহের সমস্ত বডি পার্টগুলো সঠিকভাবে কাজ করছে বলে বুঝতে হবে।
মনে করুন আপনার টাইফয়েড হয়েছে, এখন আপনার জ্বর আসলো না, কিংবা আপনার পায়ুপথে টিউমার হয়েছে বা মলদ্বারে অ্যানাল ফিশার হয়েছে, তাও আপনার জ্বর আসলো না, কিংবা আপনাকে ডেঙ্গু বা ম্যালেরিয়া জীবাণু আক্রমণ করেছে, কিন্তু তাও আপনার জ্বর আসলো না। এদিকে আপনার দেহের ইন্টারনাল অর্গান বা ভেতরের সমস্ত অঙ্গগুলো ক্ষতিগ্রস্ত হচ্ছে, অথচ আপনার বডির ডিফেন্স সিস্টেম আপনাকে জ্বরের মাধ্যমে সতর্ক করছে না। তাহলে ব্যাপারটা কি দাঁড়াবে? আপনি মৃত্যু ঠিক কিছুক্ষণ আগেও বুঝতে পারবেন না যে আপনাকে রোগে বা জীবাণু আক্রমণ করে শেষ করে দিয়েছে, কিন্তু জ্বরের মাধ্যমে আপনি জানতে পারেন যে সামথিং ইজ রং, মানে আপনার শরীরে কিছু একটা তো হয়েছে। এদিকে কিন্তু জ্বর এসে আপনাকে সংকেত দিচ্ছে যে আপনার শরীরে কিছু একটা খারাপ হতে যাচ্ছে, আপনি যেন তার জন্য প্রস্তুতি গ্রহণ করেন। আপনার দেহের রোগ প্রতিরোধকারী বাহিনী তথা বডি ডিফেন্স সিস্টেম সেটার সাথে যুদ্ধ চালিয়ে যাচ্ছে। এই জন্য ডাক্তাররা বলেন যে জ্বর হলে অন্তত 2 থেকে 3 দিন অ্যান্টিবায়োটিক না খেতে, কেননা এই 2-3 দিন দেহের ডিফেন্স বাহিরের ডিফেন্স ফোর্স ছাড়াই যদি রোগের বিরুদ্ধে যুদ্ধে জয়লাভ করতে পারে, তাহলে পরবর্তীতে আপনার দেহের রোগ প্রতিরোধী বাহিনী আরও শক্তিশালী হবে। কিন্তু এখন আমরা অনেকেই জ্বর হওয়ার প্রথম দিনেই অ্যান্টিবায়োটিক খেয়ে নেই, যা একেবারেই ভুল। এতে করে আমাদের নিজস্ব রোগ প্রতিরোধী বাহিনী অলস হয়ে পড়ে। পরবর্তীতে সে সামান্য সাধারণ জ্বরেও আশা করবে আপনি যেন বাহির থেকে এক্সট্রা ফোর্স ডিপ্লয় করেন, এবং ধীরে ধীরে এভাবে চলতে থাকলে একসময় আপনার রোগ প্রতিরোধ ক্ষমতা ধীরে ধীরে দুর্বল হয়ে পড়বে। আবার ধরুন 5 অক্টোবর 2023-এ ভারত এককভাবে প্রথমবারের মতো ক্রিকেট বিশ্বকাপ আয়োজন যাচ্ছে। সেখানে যখন সব স্টেডিয়াম খেলার জন্য প্রস্তুত করা হলো, তখন খেলা শুরু হওয়ার অন্তত 1 মাস আগে থেকে তারা স্টেডিয়াম সমস্ত লাইট, এয়ার কন্ডিশন বা অন্যান্য জিনিসপত্র পরীক্ষা নিরীক্ষা করতে থাকেন, কেননা যখন খেলা শুরু হবে তখন যেন সব ঠিকঠাক কাজ করে। আর আমাদের দেহে প্রতি 3 থেকে 4 মাস পর পর রক্তকণিকা পরিবর্তন হয়ে দেহে সম্পূর্ণ নতুন রক্ত সৃষ্টি হয়, এবং প্রতিদিনই প্রতি সেকেন্ডে আপনার শরীরে নতুন নতুন কোষের জন্ম নিচ্ছে, আবার পুরাতন কোষ মারা যাচ্ছে। এখন আপনার দেহ সঠিকভাবে কাজ করছে কিনা, কিংবা কোনো রোগ হলে সেটার সাথে আপনার রক্ত ও কোষে থাকা রোগ প্রতিরোধী বাহিনী ঠিকঠাক কাজ করতে পারবে কিনা, এইসব বিষয়ে নিশ্চিত হতেও মাঝে মাঝে আমাদের সাধারণ জ্বর হয়ে থাকে। আর এই জন্যই জ্বর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটি প্রিয় রোগ ছিল। সুবহানাল্লাহ। তাছাড়া জ্বর আমাদের এটাও স্মরণ করিয়ে দেয় যে আমাদের দেহে মাত্র 1 ডিগ্রি তাপমাত্রা বাড়লে আমরা কেমন অস্থিরতা অনুভব করি, অথচ জাহান্নামে যদি আমাদের দেহে 1 ডিগ্রির জায়গায় 1 লক্ষ বা 1 কোটি ডিগ্রি তাপমাত্রা বাড়িয়ে দেওয়া হয়, তাহলে আমাদের কি করুণ অবস্থা হবে। এই বিষয়টি ভেবেও মুমিন বান্দারা পাপ থেকে দূরে থাকার চেষ্টা করে। সুবহানাল্লাহ। অর্থাৎ আমাদের মানুষের শরীরের স্বাভাবিক তাপমাত্রা প্রায় 37 ডিগ্রি সেলসিয়াস বা 98.6 ফারেনহাইট। শরীরের তাপমাত্রা 38 ডিগ্রি সেলসিয়াস অথবা 99 ডিগ্রি ফারেনহাইট হলে সেটা অবশ্যই স্বাভাবিকের চেয়ে বেশি, এবং সেটাকে তখন জ্বর হয়েছে বলে ধরা হয়। অর্থাৎ শরীরের স্বাভাবিক তাপমাত্রা 98 ডিগ্রি ফারেনহাইট থেকে মাত্র 5 থেকে 6 ডিগ্রি তাপমাত্রা বাড়লে আমরা অস্থির হয়ে যাই, এমনকি মৃত্যু পর্যন্ত হয়ে যাওয়ার উপক্রম হয়। অথচ জাহান্নামের আগুন কতই না ভয়াবহ, কতই না কঠিন, কতই না তাপময়, হয়তো সেটাই বোঝানো হয়ে থাকতে পারে, আল্লাহু আলাম। তাই জ্বর আমাদের মনে করিয়ে দেয় সামান্য তাপ বাড়লে আমাদের যদি এই অবস্থা হয়, তাহলে আল্লাহর জাহান্নাম কত ভয়ানক হতে পারে। প্রিয় দর্শক, তাই আজ এখনই তওবা করে আল্লাহর পথে ফিরে আসুন। জামে তিরমিজির এক হাদিসে বর্ণিত হয়েছে, কিয়ামতের দিন বিপদগ্রস্ত লোকদের যে মহাপুরস্কার দেওয়া হবে তা দেখে আফিয়াতের অধিকারী লোকেরা কামনা করবে, হায় দুনিয়াতে যদি তাদের দেহ কাঁচি দিয়ে কেটে টুকরো টুকরো করা হতো, আর তার বিনিময়ে আখেরাতে এই মহাপুরস্কার লাভ হতো, যদি জান্নাত লাভ করা যেত, তাহলে কতই না ভালো হতো। তখন আফসোস করে লাভ হবে না বন্ধু। সময় থাকতে আল্লাহর পথে ফিরে আসুন। 3 নাম্বার যে রোগটি, সেই রোগটির নাম হলো চুলকানি, যাকে আমরা বর্তমান ভাষায় অ্যালার্জি বলে থাকি। আর এই রোগে আমাদের দেশে অধিকাংশ মানুষই এখন ভুগে থাকেন। তবে এ থেকে মুক্তি পাওয়ার জন্য খাদ্যাভ্যাস এবং জীবন পরিচালনায় রাসূলের সুন্নত মেনে চলতে হবে। আর সম্ভব হলে মেহেদির ব্যবহার করা যেতে পারে। মেহেদি রক্ত পরিষ্কারকারী এবং চর্মরোগের জন্য উপকারী। কুষ্ঠরোগী, আগুনে পোড়া এবং পাণ্ডব রোগের জন্য মেহেদির ব্যবহার খুবই উপকারী। মেহেদির প্রলেপ, ফোলা, ফোস্কা, আগুনের চামড়া পুড়ে যাওয়া রোগীর জন্য খুবই উত্তম প্রতিষেধক। মেহেদির ঠান্ডা বৈশিষ্ট্যের কারণে এটা হয়ে থাকে। প্রিয় দর্শক, আপনার যদি অ্যালার্জি হয় তাহলে আল্লাহর কাছে শুকরগুজার করুন, কেননা অ্যালার্জি আপনাকে সংকেত দিচ্ছে যে আপনার রক্তে কিছু একটা দূষণ প্রবেশ করেছে, অথবা যদি আপনার কোনো খাবার থেকে অ্যালার্জি হয়ে থাকে
তাহলে আপনার নার্ভাস সিস্টেম আপনাকে এই সংকেত দিচ্ছে যে এই খাবার খেলে আপনার দেহের রোগ প্রতিরোধ বাহিনীরা অসন্তুষ্ট হচ্ছে। আবার অ্যালার্জির আরেকটা উপকারী দিক হলো আপনার ব্লাড সেল সঠিকভাবে কাজ করে যাচ্ছে, কিন্তু সামনে বিপদ হতে যাচ্ছে। আপনাকে অ্যালার্জির মাধ্যমে এটাও বোঝানো হচ্ছে যে আপনার গম খাদ্য, বিশুদ্ধ পানি পান, ব্যায়াম ও জীবন ধারণ ইত্যাদি সঠিক চলছে না। তাই আপনি যেন নিজের প্রতি বেখেয়ালিপনা না হন, এই জন্যই মহান আল্লাহ তাআলা আপনাকে অ্যালার্জির মাধ্যমে ইঙ্গিত করে থাকেন। সুবহান আল্লাহ। চতুর্থ যে রোগটি তা হলো চোখ ওঠা। আমাদের প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চোখে সুরমা দিতেন, এটা সুন্নত। ব্রু কাটাকাটি অপছন্দনীয় কাজ। পৃথিবীর সৃষ্টির সুন্দরতম মানুষ মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তার চোখও পৃথিবীর সবচেয়ে সুন্দর চোখ। কিন্তু চোখ আল্লাহকে চেনার জন্য দৃষ্টি নিবন্ধ করে। আল্লাহর নিখুঁত সৃষ্টি অবলোকন করতে করতে ক্লান্ত হয়ে পড়ে। এমন চোখ সম্পর্কে কোরআন বলছে, যিনি স্তরে স্তরে সৃষ্টি করেছেন সপ্তাকাশ। দয়াময় আল্লাহর সৃষ্টিতে তুমি কোনো খুঁত দেখতে পাবে না। তুমি আবার তাকিয়ে দেখো, কোনো ত্রুটি দেখতে পাও কি? অতঃপর তুমি বারবার দৃষ্টি ফেরাও, সে দৃষ্টি ব্যর্থ ও ক্লান্ত হয়ে তোমার দিকে ফিরে আসবে। প্রিয় দর্শক, চোখ উঠলে বিচলিত হওয়ার কিছু নেই। কারণ কোনো মানুষের যদি চোখ ওঠে তাহলে বুঝতে হবে যে তার অকাল অন্ধত্বের সম্ভাবনা কম। তবে কোনো দুর্ঘটনা জনিত হলে ভিন্ন কথা। মনে রাখতে হবে, বিপদে আল্লাহর উপর পূর্ণ ভরসা রাখতে হবে। পবিত্র কোরআনে মহান আল্লাহ বলেন, আর আমি অবশ্যই তোমাদের পরীক্ষা করব কিছু ভয়, ক্ষুধা এবং জানমাল ও ফল ফলাদের স্বল্পতার মাধ্যমে, আর তুমি ধৈর্যশীলদের সুসংবাদ দাও। কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আবার এও উপদেশ দিয়েছেন, যদি তোমাদের কোনো রোগ আক্রমণ হয় তোমরা সাথে সাথে আল্লাহর সাহায্য প্রার্থনা করো, পাশাপাশি চিকিৎসা সেবা গ্রহণ করো। সুতরাং যে কোনো রোগ শোকে আমরা অবশ্যই আল্লাহ তাআলার কাছে সাহায্য চাওয়ার পাশাপাশি চিকিৎসা সেবা গ্রহণ করব। কেননা চিকিৎসা সেবা গ্রহণ করা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নতের অংশ। আর সর্বশেষ আল্লাহর রাসূলের যে উপদেশ তা হলো, রোগ শোককে কখনো গালি দিও না। কেননা আল্লাহর একজন নবী হযরত আইয়ুব আলাইহিস সালাম, তিনি দীর্ঘ 12 বছর কঠিন দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত ছিলেন, অথচ একটি মুহূর্তের জন্য আল্লাহকে ভুলে যাননি। তিনি ছিলেন এক বিশাল সাম্রাজ্যের রাজা, কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন তার জৌলস খ্যাতি প্রভাব প্রতিপত্তি দেওয়ার পরে তাকে একটি কঠিন পরীক্ষায় নিমজ্জিত করলেন। মতান্তরে প্রায় 12 বছর পুরো শরীর জুড়ে এত বেশি পরিমাণে কুষ্ঠরোগ এবং পচন রোগে আক্রান্ত হয়েছিলেন যে তার শরীরে পোকামাকড়ের আস্তানা গড়ে উঠেছিল। অতঃপর আল্লাহ তাকে আবার সুস্থতা দান করেন। মুফাসসিরগণ বলেন, রাজার মসনদে বসা হযরত আইয়ুব আলাইহিস সালামকে একজন বায়ুজ্যেষ্ঠ প্রজা প্রশ্ন করেছিলেন, হে আইয়ুব, তোমার কষ্ট ও যন্ত্রণার সময়কার কথা কি স্মরণ হয়? তখন উত্তরে হযরত আইয়ুব আলাইহিস সালাম বলেছিলেন যে হ্যাঁ, সেই সময়গুলো এখন থেকেও শ্রেষ্ঠ ছিল। আইয়ুব আলাইহিস সালামের কথা শুনে সভা পরশদের অনেকেই অবাক হয়ে জিজ্ঞেস করেছিলেন, হে আইয়ুব, আপনি কি আমাদের সাথে মশকরা করছেন? আল্লাহ পাক আপনাকে কঠিন দুরারোগ্য ব্যাধি থেকে মুক্তি দিয়ে কষ্টের জীবন থেকে প্রশান্তি দান করে আজ আবার পুনরায় রাজ্যের শাসনভার দিয়েছেন। আপনি আমাদের মহারাজ, আর আপনি বলছেন কিনা এই সময় থেকে কুষ্ঠরোগে আক্রান্ত সময় কিনা আপনার কাছে শ্রেষ্ঠ ছিল? তখন আইয়ুব আলাইহিস সালাম বলেন, হ্যাঁ, আমি দৃঢ়তার সাথে বলছি সেই সময়টি আমার কাছে শ্রেষ্ঠ ছিল। কারণ সেই সময় প্রতিদিন মহান আল্লাহ তার কুদরতি মুখ দিয়ে আমার কলবে একবার করে জিজ্ঞাসা করত, হে আইয়ুব, তুমি কেমন আছো? সেই একটি শব্দে আমার কল্প এতটা প্রশান্তি পেত যা আমি এই রাজ্যে 12 বছর শাসন করেও পাব না। সুপ্রিয় দর্শক শ্রোতা, মুমিন বান্দাদের প্রতি আল্লাহর অফুরন্ত রহমত, বরকত, নাজাত, এটা আল্লাহ তাআলার ঘোষণা। যে ব্যক্তি আল্লাহর হয়ে যায়, সমগ্র পৃথিবী সে বান্দার জন্য সহজ হয়ে যায়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিসে মুমিন বান্দার জন্য সুসংবাদ এসেছে। কোনো মুমিন বান্দা যদি দুনিয়াতে জ্বর ও অন্যান্য রোগে ভোগে, আল্লাহ তার অসুস্থতার বিপরীতে আখিরাতে তার পাপকে মোচন করে দিবেন। অনেক মানুষ অসুস্থ হলে আজে বাজে কথা বলে, আল্লাহকে বিভিন্ন ভাষায় গালিগালাজ করে, আল্লাহর প্রতি অসন্তুষ্ট হয়। নাউজুবিল্লাহ। আল্লাহর প্রতি অসন্তুষ্ট না হওয়ার জন্যই রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসে কুদসিতে ইরশাদ করেন, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত, তিনি বলেন যে একবার তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সঙ্গে এক জ্বরের রোগী দেখতে যান। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তোমরা সুসংবাদ গ্রহণ করো। আল্লাহ তাআলা বলেছেন, দুনিয়াতে আমি আমার মুমিন বান্দাকে আমার আগুন দ্বারা আক্রান্ত করাই এই জন্য যে যাতে করে সে পরকালে আখিরাতে জাহান্নামের আগুন থেকে মুক্তি পায়। হযরত আলী রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন, আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলতে শুনেছি,
যে ব্যক্তি সকালবেলা কোনো অসুস্থ মুসলমানকে দেখতে যায় ৭০,০০০ ফেরেশতা বিকাল পর্যন্ত তার জন্য দোয়া করতে থাকে। আর বিকেলে রুগী দেখতে গেলে সকাল পর্যন্ত ৭০,০০০ ফেরেশতা দোয়া করে। সুবহানাল্লাহ। হাদিসে কুদসিতে বলা হয়েছে, কিয়ামতের দিন আল্লাহ বলবেন, হে আদম সন্তান, আমি অসুস্থ হয়েছিলাম, কিন্তু তুমি আমাকে দেখতে যাওনি। বান্দা বলবে, আপনি তো বিশ্বজাহানের প্রতিপালক, আমি আপনাকে কিভাবে দেখতে যেতে পারি? আল্লাহ বলবেন, আমার অমুক বান্দা অসুস্থ হয়েছিল, তুমি তাকে দেখতে গেলে সেখানে আমাকে পেতে। সুস্থতা নিঃসন্দেহে আল্লাহ পাকের বড় নিয়ামত। তার চাইতে বড় নিয়ামত হচ্ছে আল্লাহ রব্বুল আলামিন মানুষের পুরো জীবনের বাঁকে বাঁকে কিছু রোগ শোক দিয়ে মানুষকে পরীক্ষা করবেন, আর এর মাধ্যমে সেই বান্দার গুনাহসমূহ ক্ষমা করে দিবেন। সুবহানাল্লাহ। মূলত এই হাদিস দ্বারা একজন বিশেষ ব্যক্তিকে বোঝানো হয়েছে, তার নাম হচ্ছে ফেরাউন। যে ব্যক্তিটি মায়ের পেট থেকে ভূমিষ্ঠ হওয়ার পর থেকে শুরু করে মৃত্যুর আগের দিন পর্যন্ত পুরো জীবনকালে একেবারের জন্যও অসুস্থ হননি। আবার অপর হাদিসে এসেছে, হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহা থেকে বর্ণিত, তিনি বলেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেয়ে বেশি রোগ যন্ত্রণা ভোগকারী অন্য কাউকে দেখিনি। সুতরাং প্রত্যেক মানুষেরই উচিত যে কেউ অসুস্থ হলে তাকে দেখতে যাওয়া এবং অসুস্থ অবস্থায় আল্লাহর ইবাদত বন্দেগীর মাধ্যমে আল্লাহর সাহায্য কামনা করা। অসুস্থতার সময় আল্লাহর সম্পর্কে সুধারণা পোষণ করা, কোনো প্রকার অশালীন মন্তব্য তথা অধৈর্য না হয়ে আল্লাহর রহমতের প্রতি অবিচল অটল থাকা। আল্লাহ সমগ্র মানবজাতিকে উক্ত হাদিসের উপর আমল করার তৌফিক দান করুন। আমিন। তো প্রিয় দর্শক বন্ধুগণ, আপনারা যারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখেছেন তারা ভিডিওটি শেয়ার করে দিন এবং কমেন্টে আমিন লিখে ফেলুন, অথবা আপনার মূল্যবান মতামত জানাতে পারেন। আল্লাহ তাআলা আমাদের সবাইকে উক্ত বিষয়গুলো মেনে চলার তৌফিক দান করুন। আমিন। প্রত্যেকের সুস্থতা কামনায় আজকের ভিডিওটি এখানেই সমাপ্তি। আল্লাহ হাফেজ।